এখন যদি আপনাদের বলা হয় দেশ জুড়ে এসআইআর করার সিদ্ধান্ত ইলেকশন কমিশন নেয়নি, তাহলে আপনারা অবাক হবেন কিনা? আর এটা আমি বলছি না, বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি নিজেই। যখন দেশের বিভিন্ন রাজ্যে এসআইআর চলছে, এই হট্টগোলের মধ্যে এক গোপনীয় তথ্য খুব সুন্দরভাবে গদি মিডিয়া লুকিয়ে যায়। যেখানে গত বছর 2025 সালের নভেম্বর মাসে একজন আরটিআই অ্যাক্টিভিস্ট অঞ্জলি ভরদ্বাজ, তিনি ইলেকশন কমিশনের কাছে আরটিআই করে জানতে চান যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রেজালের ভিত্তিতে দেশ জুড়ে এসআইআর করার সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে, সেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রাইজালের নথি বা কোনো রেফারেন্স নাম্বার বা সেই সিদ্ধান্তের ফাইলের প্রামাণ্য নথি হিসেবে কিছু প্রোভাইড করা হোক। আরটিআই এর উত্তরে ইলেকশন কমিশনের সিপিআইও অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার তাকে স্পষ্ট জানায় যে তাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রেজালের কোনো নথি বা কোনো রেফারেন্স নাম্বার বা কোনো ফাইল কিচ্ছু তাদের কাছে নেই। শুধুমাত্র 24শে জুনের সেই গাইডলাইন্স ইসিআই থেকে তাকে প্রোভাইড করা হয়। এখানেই আমার প্রথম প্রশ্ন, দেশ জুড়ে যখন এসআইআর নিয়ে আজকের দিনেও সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, এই মামলার প্রথমার্ধে ইসিআই সুপ্রিম কোর্টকে স্পষ্ট এফিডেভিট করে জানিয়েছিল তারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রেজালের ভিত্তিতেই এই এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তারা তদন্ত বা সার্ভে করিয়ে দেখেছে যে দেশ জুড়ে এত পরিমাণে ভুয়ো ভোটার রয়েছে, ডুপ্লিকেট ভোটার রয়েছে, তাদেরকে বাদ দিতে হবে। আর সেই সার্ভের ভিত্তিতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে যে তাহলে সিদ্ধান্তটা নিয়েছে যে এসআইআরটা করতে হবে। তাহলে মিথ্যাটা কোথায় বলা হচ্ছে, সুপ্রিম কোর্টে নাকি পাবলিক ডোমেনে? এই উত্তরেও সন্তুষ্ট না হয়ে অঞ্জলি ভরদ্বাজ আরও একটি আরটিআই করেন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ এফএ এর কাছে। সেখানেই চাঞ্চল্যকর উত্তর জানা যায় যে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তিনি জানাচ্ছেন 2025 সালে দেশ জুড়ে এসআইআর করার কোনো সিদ্ধান্ত ইলেকশন কমিশন নাকি নেয়নি। অর্থাৎ তাহলে কি আমরা এটাই ধরে নেব যে বাইরে থেকে কেন্দ্রীয় সরকারের প্রবল চাপের কারণে দেশ জুড়ে এনআরসি চালু করতে না পেরে ঘুরপথে এসআইআর এর নাম করে ইলেকশন কমিশনকে দিয়ে ঘৃণ্য কাজটা করানো হচ্ছে? এতেই শেষ নয়, এর সঙ্গে কোম্পানি আরও দিচ্ছে। ইলেকশন কমিশনের কাছে আরও একটি আরটিআই করে জানতে চাওয়া হলো 2002-3 যে ভোটার লিস্টকে তারা অ্যাকচুয়ালি বেস হিসেবে ধরছে, সেই নথির কোনো ডকুমেন্টস তাদের কাছে যেন প্রোভাইড করা হয়। এক্ষেত্রেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানালো 2002-3 সালের যে সমস্ত নথি 20 বছরের বেশি পুরনো হয়ে গেছে, সেই পুরনো হয়ে যাওয়ার কারণে কোনো মেটেরিয়াল ডকুমেন্ট না থাকার কারণে তাদেরকে কোনো রকম কিছু প্রোভাইড করতে পারবে না ইলেকশন কমিশন। তাহলে প্রশ্নটা হলো এই লুকোচুরিটা তাহলে কিসের স্বার্থে করা হচ্ছে? যে ইলেকশন কমিশন, যে কেন্দ্রীয় সরকার আমাদের কাছ থেকে নথি চাইছে, আমরা যখন আরটিআই করে তাদের কাছ থেকে নথি চাইছি,